হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মশলা বেগুন তাওয়া ফ্রাই। তার জন্য আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপর আমি 4 ভাগে কেটে নিচ্ছি। 4 ভাগে এভাবে কেটে নিতে হবে। তারপরে এভাবে ছুরি দিয়ে কিন্তু বেগুনের যে দুপাশটা একটু মোটা মতো থাকে, তাই একটু ছুরি দিয়ে এভাবে করে বক্সের সাইজে করে আকারে করে এভাবে কেটে নিচ্ছি। দেখুন বক্স ভাবে 4 কোণা আছে, এভাবে কেটে নিচ্ছি। প্রথমে ধারেরগুলোকে এভাবে করে কেটে নিচ্ছি, কিন্তু পিছন পাশটা কিন্তু হালকা হালকা করে চিরা লাগিয়ে দিতে হবে, তাহলে ভালো ভাজা হবে আর মশলাটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যাবে। তারপরে আমি যে মাঝারের যে স্লাইসগুলো পিস করেছি সেগুলোকে এভাবে করে কাট দিয়ে দিচ্ছি। দেখুন পেছন পাশটা একটু হালকা করে কাট দিয়েছি আর সামনের পাশটা যেদিকে মশলা মাখাবো সেদিকটা একটু ভালো করে কাট দিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি মশলার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য। দিয়ে দিচ্ছি গরম মশলা, ধনে আর জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কাটা দিতে হবে। দিয়ে দিচ্ছি বিট নুন, আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি আর আদা রসুন আর সামান্য পেঁয়াজ দিয়ে বেটেছিলাম আদা রসুনটাকে, সেই পেস্টটা দিয়ে ভালো করে এভাবে মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা বেসনকে একটু ভেজেও মিশিয়ে নিতে পারেন মশলার মধ্যে। তো দেখুন এইভাবে করে আমি বেগুনের মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এভাবে করে সব বেগুনগুলোতে আমি এইভাবে মশলাটা একটু মেখে নেব, যাতে ভেতর অবধি যে কাট দিয়েছি ভেতর অবধি মশলাটা ঢুকে যায়, তবে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে দিতে হবে। তো দেখুন একটা বেগুনে আমি মশলাটা মেখে নিয়েছি, আবার একটা বেগুন নিয়েছি, মশলাটা মেখে নিচ্ছি। তো 4 পিস বেগুনে আমি এভাবে মশলাটা মেখে নেব। এভাবে আমি কাটের ভেতরেও মশলাটা দিয়ে দিচ্ছি। দেখুন আমরা তো বেগুনের নানা রকমের পদ রান্না করে খেয়েছি, একবার এইভাবে বেগুনের এই পদটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ভাত দিয়ে, রুটি দিয়ে বা পরোটা দিয়ে একেবারে জমে যাবে। চাইলে কিন্তু আপনারা লেবু রসটা দিতে পারেন। আমার কাছে লেবু রসটা ছিল না বা লেবু ছিল না, তাই আমি আমচুর পাউডার দিয়েছি। দেখুন এভাবে মশলা মেখে নিয়েছি, ওপর থেকে একটু সাদা নুন স্প্রিঙ্কেল করে দিচ্ছি। তো এভাবে বেগুনটা আমার সবগুলো মশলা মেখে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে সরষে তেল মেখে নিয়েছি। তারপরে আমি যে দু সাইডের বেগুন এভাবে দিয়ে ঢাকা দিয়ে উল্টে পাল্টে আমি সাবধানে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে উল্টে পাল্টে সাবধানে ভেজে নিতে হবে বেগুনটাকে, তবেই খেতে ভালো লাগবে। চুঁয়ে গেলে কিন্তু এর ফ্লেভারও নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তাই সাবধানে কিন্তু বেগুনটাকে ভেজে নিতে হবে হালকা আঁচের মধ্যে দিয়ে। তো দুপাশের যে বেগুনটা ধারের সেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর বীজখানের যে বেগুনটা সেগুলোও আমি সাবধানে করে ভেজে নিচ্ছি এভাবে করে। দেখুন আমি কত মোটা করে কেটেছি, তবুও যেন পাতলা লাগছে। দেখুন বেগুন থেকে জল বেরোয়, তাই একটু ঢাকা দিয়ে হালকা আঁচে বেগুনটাকে ভাজতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, সেই ধারের বেগুনটা যে নামিয়েছিলাম কত লোভনীয় লাগছে। দেখুন কতটা ডেলিশিয়াস। তো বেগুনগুলো আমি এভাবে ভেজে নামিয়ে নিয়েছি। তো এখানে আমার মশলা বেগুন তাওয়া ফ্রাই আমার এখানে রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রেসিপিটি আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।
আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন